তুমি কি এখন টিভি দেখছো? আর ইউ ওয়াচিং টিভি নাও? এখানে আর ইউ অর্থ তুমি কি, ওয়াচিং টিভি অর্থ টিভি দেখছো, নাও অর্থ এখন। আর ইউ ওয়াচিং টিভি নাও অর্থ তুমি কি এখন টিভি দেখছো? আমি কাল বাজারে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু দ্য মার্কেট ইয়েস্টারডে। এখানে আই ওয়েন্ট অর্থ আমি গিয়েছিলাম, টু দ্য মার্কেট অর্থ বাজারে, ইয়েস্টারডে অর্থ কাল। আই ওয়েন্ট টু দ্য মার্কেট ইয়েস্টারডে অর্থ আমি কাল বাজারে গিয়েছিলাম। তুমি কি আজ তোমার পড়া শেষ করেছো? ডিড ইউ ফিনিশ ইউর স্টাডি টুডে? এখানে ডিড ইউ অর্থ তুমি কি, ফিনিশ অর্থ শেষ করেছো, ইউর স্টাডি অর্থ তোমার পড়া, টুডে অর্থ আজ। ডিড ইউ ফিনিশ ইউর স্টাডি টুডে অর্থ তুমি কি আজ তোমার পড়া শেষ করেছো? আমি এখন রান্না করছি। আই অ্যাম কুকিং নাও। এখানে আই অর্থ আমি, কুকিং অর্থ রান্না করছি, নাও অর্থ এখন। আই অ্যাম কুকিং নাও অর্থ আমি এখন রান্না করছি। তুমি আজ ঘুমিয়েছিলে? ডিড ইউ স্লিপ টুডে? এখানে ডিড ইউ অর্থ তুমি কি, স্লিপ অর্থ ঘুমিয়েছিলে, টুডে অর্থ আজ। ডিড ইউ স্লিপ টুডে অর্থ তুমি আজ ঘুমিয়েছিলে? আমি আজ বিকেলে ঘুমিয়েছিলাম। আই স্ল্যাপ্ট ইন দ্য আফটারনুন টুডে। এখানে আই অর্থ আমি, স্ল্যাপ্ট অর্থ ঘুমিয়েছিলাম, ইন দ্য আফটারনুন অর্থ আজ বিকেলে, টুডে অর্থ আজ। আই স্ল্যাপ্ট ইন দ্য আফটারনুন টুডে অর্থ আমি আজ বিকেলে ঘুমিয়েছিলাম। আমি এখন একটা বই পড়ছি। আই এম রিডিং এ বুক নাও। এখানে আই অর্থ আমি, রিডিং অর্থ পড়ছি, এ বুক অর্থ একটা বই, নাও অর্থ এখন। আই এম রিডিং এ বুক নাও অর্থ আমি এখন একটা বই পড়ছি। তুমি কি আমার ব্যাগটা দেখেছো? হ্যাভ ইউ সিন মাই ব্যাগ? এখানে হ্যাভ ইউ অর্থ তুমি কি, সিন অর্থ দেখেছো, মাই ব্যাগ অর্থ আমার ব্যাগ। হ্যাভ ইউ সিন মাই ব্যাগ অর্থ তুমি কি আমার ব্যাগটা দেখেছো? আমি তোমার জন্য চা বানাচ্ছি। আই এম মেকিং টি ফর ইউ। এখানে আই অর্থ আমি, মেকিং অর্থ বানাচ্ছি, টি অর্থ চা, ফর ইউ অর্থ তোমার জন্য। আই এম মেকিং টি ফর ইউ অর্থ আমি তোমার জন্য চা বানাচ্ছি। তুমি কি আজ দুপুরে কিছু খেয়েছিলে? ডিড ইউ ইট সামথিং ইন দ্য আফটারনুন? এখানে ডিড ইউ অর্থ তুমি কি, ইট অর্থ খাওয়া, সামথিং অর্থ কিছু, ইন দ্য আফটারনুন অর্থ দুপুরে। ডিড ইউ ইট সামথিং ইন দ্য আফটারনুন অর্থ তুমি কি আজ দুপুরে কিছু খেয়েছিলে? আমি আজ বিকেলে তোমার সাথে দেখা করব। আই উইল মিট ইউ ইন দ্য আফটারনুন। এখানে আই অর্থ আমি, উইল মিট অর্থ দেখা করব, ইউ অর্থ তোমার সাথে, ইন দ্য আফটারনুন অর্থ বিকেলে। আই উইল মিট ইউ ইন দ্য আফটারনুন অর্থ আমি আজ বিকেলে তোমার সাথে দেখা করব। তুমি কি জানো আমি তোমাকে অনেক ভালোবাসি? ডু ইউ নো আই লাভ ইউ সো মাচ? এখানে ডু ইউ অর্থ তুমি কি, নো অর্থ জানো, আই অর্থ আমি, লাভ ইউ অর্থ তোমাকে ভালোবাসি, সো মাচ অর্থ অনেক। ডু ইউ নো আই লাভ ইউ সো মাচ অর্থ তুমি কি জানো আমি তোমাকে অনেক ভালোবাসি? আমি এখন তোমার জন্য অপেক্ষা করছি। আই এম ওয়েটিং ফর ইউ নাও। এখানে আই অর্থ আমি, ওয়েটিং অর্থ অপেক্ষা করছি, ফর ইউ অর্থ তোমার জন্য, নাও অর্থ এখন। আই এম ওয়েটিং ফর ইউ নাও অর্থ আমি এখন তোমার জন্য অপেক্ষা করছি। তুমি কি আজ তোমার হোমওয়ার্ক শেষ করেছো? ডিড ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক টুডে? এখানে ডিড ইউ অর্থ তুমি কি, ফিনিশ অর্থ শেষ করেছো, ইউর হোমওয়ার্ক অর্থ তোমার হোমওয়ার্ক, টুডে অর্থ আজ। ডিড ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক টুডে অর্থ তুমি কি আজ তোমার হোমওয়ার্ক শেষ করেছো? আমি এখন একটু বিশ্রাম নিচ্ছি। আই এম টেকিং এ লিটিল রেস্ট নাও। এখানে আই অর্থ আমি, টেকিং অর্থ নিচ্ছি, এ লিটিল অর্থ একটু, রেস্ট অর্থ বিশ্রাম, নাও অর্থ এখন। আই এম টেকিং এ লিটিল রেস্ট নাও অর্থ আমি এখন একটু বিশ্রাম নিচ্ছি। আমি কাল তোমাকে ফোন করব। আই উইল কল ইউ টুমরো। এখানে আই অর্থ আমি, উইল কল অর্থ ফোন করব, ইউ অর্থ তোমাকে, টুমরো অর্থ কাল। আই উইল কল ইউ টুমরো অর্থ আমি কাল তোমাকে ফোন করব। তুমি কি এখন ফ্রি আছো? আর ইউ ফ্রি নাও? এখানে আর ইউ অর্থ তুমি কি, ফ্রি অর্থ ফ্রি, নাও অর্থ এখন। আর ইউ ফ্রি নাও অর্থ তুমি কি এখন ফ্রি আছো? আমি এখন একটু ব্যস্ত আছি। আই এম এ বিট বিজি নাও। এখানে আই অর্থ আমি, এ বিট অর্থ একটু, বিজি অর্থ ব্যস্ত, নাও অর্থ এখন। আই এম এ বিট বিজি নাও অর্থ আমি এখন একটু ব্যস্ত আছি। তুমি কি আমার জন্য এক গ্লাস পানি আনবে? উইল ইউ ব্রিং এ গ্লাস অফ ওয়াটার ফর মি? এখানে উইল ইউ অর্থ তুমি কি, ব্রিং অর্থ আনবে, এ গ্লাস অর্থ এক গ্লাস, ওয়াটার অর্থ পানি,
ফর মি অর্থ আমার জন্য। উইল ইউ ব্রিং এ গ্লাস অফ ওয়াটার ফর মি অর্থ তুমি কি আমার জন্য এক গ্লাস পানি আনবে। আমি এখন একটু বাইরে যাচ্ছি। আই এম গোয়িং আউট ফর এ হোয়াইল। এখানে আই অর্থ আমি, গোয়িং আউট অর্থ বাইরে যাচ্ছি, ফর এ হোয়াইল অর্থ একটু। আই এম গোয়িং আউট ফর এ হোয়াইল অর্থ আমি এখন একটু বাইরে যাচ্ছি। আমাকে একটু ভাত দাও। গিভ মি সাম রাইস। এখানে গিভ মি অর্থ আমাকে দাও, সাম রাইস অর্থ একটু ভাত। গিভ মি সাম রাইস অর্থ আমাকে একটু ভাত দাও। গ্লাসটা ভেঙে গেছে। দ্য গ্লাস ইজ ব্রোকেন। এখানে গ্লাস অর্থ গ্লাস, ব্রোকেন অর্থ ভেঙে গেছে। দ্য গ্লাস ইজ ব্রোকেন অর্থ গ্লাসটা ভেঙে গেছে। অনুগ্রহ করে ফ্রিজটা খুলো। প্লিজ ওপেন দ্য ফ্রিজ। এখানে প্লিজ অর্থ অনুগ্রহ করে, ওপেন অর্থ খুলো, ফ্রিজ অর্থ ফ্রিজ। প্লিজ ওপেন দ্য ফ্রিজ অর্থ অনুগ্রহ করে ফ্রিজটা খুলো। দুধটা ফ্রিজে রাখো। কিপ দ্য মিল্ক ইন দ্য ফ্রিজ। এখানে কিপ অর্থ রাখা, মিল্ক অর্থ দুধ, ইন দ্য ফ্রিজ অর্থ ফ্রিজে। কিপ দ্য মিল্ক ইন দ্য ফ্রিজ অর্থ দুধটা ফ্রিজে রাখো। গ্যাসটা বন্ধ করেছো। ডিড ইউ টার্ন অফ দ্য গ্যাস। এখানে ডিড ইউ অর্থ তুমি কি, টার্ন অফ অর্থ বন্ধ করেছো, গ্যাস অর্থ গ্যাস। ডিড ইউ টার্ন অফ দ্য গ্যাস অর্থ গ্যাসটা বন্ধ করেছো। খেলনাগুলো গুছিয়ে রাখো। অ্যারেঞ্জ দ্য টয়েস। এখানে অ্যারেঞ্জ অর্থ গুছিয়ে রাখো, দ্য টয়েস অর্থ খেলনাগুলো, অ্যারেঞ্জ দ্য টয়েস অর্থ খেলনাগুলো গুছিয়ে রাখো। বইগুলো টেবিলে রাখো। কিপ দ্য বুকস অন দ্য টেবল। এখানে কিপ অর্থ রাখা, বুকস অর্থ বইগুলো, অন দ্য টেবল অর্থ টেবিলে। কিপ দ্য বুকস অন দ্য টেবল অর্থ বইগুলো টেবিলে রাখো। বাজারের ব্যাগটা নিয়ে এসো। ব্রিং দ্য শপিং ব্যাগ। এখানে ব্রিং অর্থ আনা, শপিং ব্যাগ অর্থ বাজারের ব্যাগ। ব্রিং দ্য শপিং ব্যাগ অর্থ বাজারের ব্যাগটা নিয়ে আসো। পাখাটা ঠিকমতো কাজ করছে না। দ্য ফ্যান ইজ নট ওয়ার্কিং প্রপারলি। এখানে ফ্যান অর্থ পাখা, নট ওয়ার্কিং অর্থ কাজ করছে না, প্রপারলি অর্থ ঠিকমতো। দ্য ফ্যান ইজ নট ওয়ার্কিং প্রপারলি অর্থ পাখাটা ঠিকমতো কাজ করছে না। আমাকে একটু ঠান্ডা পানি দাও। গিভ মি সাম কোল্ড ওয়াটার। এখানে গিভ মি অর্থ আমাকে দাও, সাম অর্থ একটু, কোল্ড ওয়াটার অর্থ ঠান্ডা পানি। গিভ মি সাম কোল্ড ওয়াটার অর্থ আমাকে একটু ঠান্ডা পানি দাও। আমি এখন ব্যস্ত, পরে কথা বলবো। আই এম বিজি নাও, আই উইল টক লেটার। এখানে আই অর্থ আমি, বিজি অর্থ ব্যস্ত, নাও অর্থ এখন, আই অর্থ আমি, টক লেটার অর্থ পরে কথা বলবো। আই এম বিজি নাও, আই উইল টক লেটার অর্থ আমি এখন ব্যস্ত, পরে কথা বলবো। সবাই একসাথে বসো। এভরিওয়ান সিট টুগেদার। এখানে এভরিওয়ান অর্থ সবাই, সিট অর্থ বসো, টুগেদার অর্থ একসাথে। এভরিওয়ান সিট টুগেদার অর্থ সবাই একসাথে বসো। তুমি এত দেরি করে এলে কেন। হোয়াই ডিড ইউ কাম সো লেট। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, কাম অর্থ আসা, সো অর্থ এত, লেট অর্থ দেরি। হোয়াই ডিড ইউ কাম সো লেট অর্থ তুমি এত দেরি করে এলে কেন। কাল রাতে কোথায় ছিলে। হোয়ার ওয়ার ইউ লাস্ট নাইট। এখানে হোয়ার অর্থ কোথায়, ওয়ার অর্থ ছিলে, ইউ অর্থ তুমি, লাস্ট নাইট অর্থ কাল রাতে। হোয়ার ওয়ার ইউ লাস্ট নাইট অর্থ কাল রাতে কোথায় ছিলে। আমি বন্ধুদের সাথে ছিলাম। আই ওয়াজ উইথ মাই ফ্রেন্ডস। এখানে আই ওয়াজ অর্থ আমি ছিলাম, উইথ অর্থ সাথে, মাই ফ্রেন্ডস অর্থ আমার বন্ধুদের। আই ওয়াজ উইথ মাই ফ্রেন্ডস অর্থ আমি আমার বন্ধুদের সাথে ছিলাম। দরজা খোলার চেষ্টা করো। ট্রাই টু ওপেন দ্য ডোর। এখানে ট্রাই অর্থ চেষ্টা করো, ওপেন অর্থ খোলার, ডোর অর্থ দরজা। ট্রাই টু ওপেন দ্য ডোর দরজা খোলার চেষ্টা করো। এত দেরি করে ঘুমিও না। ডোন্ট স্লিপ সো লেট। এখানে ডোন্ট স্লিপ অর্থ ঘুমিও না, সো লেট অর্থ এত দেরি করে। ডোন্ট স্লিপ সো লেট অর্থ এত দেরি করে ঘুমিও না। রাতের খাবার পরিবেশন করো। সার্ভ দ্য ডিনার। এখানে সার্ভ অর্থ পরিবেশন করা, ডিনার অর্থ রাতের খাবার। সার্ভ দ্য ডিনার অর্থ রাতের খাবার পরিবেশন করো। তোমার পোশাক বদলাও। চেঞ্জ ইয়োর ক্লোথস। এখানে চেঞ্জ অর্থ বদলাও, ইয়োর অর্থ তোমার, ক্লোথস অর্থ পোশাক। চেঞ্জ ইয়োর ক্লোথস অর্থ তোমার পোশাক বদলাও। মানুষকে অবহেলা করো না। কারোর সাথে তর্ক করো না। ডোন্ট আর্গু উইথ এনিওয়ান। এখানে ডোন্ট আর্গু মানে তর্ক করো না,
উইথ এনিওয়ান মানে কারোর সাথে। ডোন্ট আর্গু উইথ এনিওয়ান অর্থাৎ কারোর সাথে তর্ক করো না। তর্ক করা ভালো না। ইট ইজ নট গুড টু আর্গু। এখানে নট গুড মানে ভালো না, টু আর্গু মানে তর্ক করা। ইট ইজ নট গুড টু আর্গু অর্থাৎ তর্ক করা ভালো না। মানুষকে হিংসা করো না। ডোন্ট বি জেলাস অফ পিপল। এখানে ডোন্ট বি মানে করো না, জেলাস মানে হিংসা, অফ পিপল মানে মানুষকে। ডোন্ট বি জেলাস অফ পিপল অর্থাৎ মানুষকে হিংসা করো না। অহংকার পতনের কারণ। ইগো কজেস ডাউনফল। এখানে ইগো মানে অহংকার, কজেস মানে কারণ, ডাউনফল মানে পতনের। ইগো কজেস ডাউনফল অর্থাৎ অহংকার পতনের কারণ। হিংসা করা ভালো না। ইট ইজ নট গুড টু বি জেলাস। এখানে নট গুড মানে ভালো না, টু বি মানে করা, জেলাস মানে হিংসা। ইট ইজ নট গুড টু বি জেলাস অর্থাৎ হিংসা করা ভালো না। হিংসা তোমাকে একদিন ধ্বংস করবে। জেলাসি উইল ডেস্ট্রয় ইউ ওয়ান ডে। এখানে জেলাসি মানে হিংসা, উইল ডেস্ট্রয় মানে ধ্বংস করবে, ইউ মানে তোমাকে, ওয়ান ডে মানে একদিন। জেলাসি উইল ডেস্ট্রয় ইউ ওয়ান ডে অর্থাৎ হিংসা তোমাকে একদিন ধ্বংস করবে। সঠিক সময়ের অপেক্ষা করো। ওয়েট ফর দ্য রাইট টাইম। এখানে ওয়েট মানে অপেক্ষা করো, ফর দ্য রাইট টাইম মানে সঠিক সময়ে। ওয়েট ফর দ্য রাইট টাইম অর্থাৎ সঠিক সময়ের অপেক্ষা করো। একদিন তুমি ধ্বংস হবে। ওয়ান ডে ইউ উইল বি ডেস্ট্রয়েড। এখানে ওয়ান ডে মানে একদিন, ইউ মানে তুমি, উইল বি মানে হবে, ডেস্ট্রয়েড মানে ধ্বংস। ওয়ান ডে ইউ উইল বি ডেস্ট্রয়েড অর্থাৎ একদিন তুমি ধ্বংস হবে। তোমার পাপের সীমা নেই। দেয়ার ইজ নো লিমিট টু ইয়োর সিনস। এখানে নো মানে নেই, লিমিট মানে সীমা, ইয়োর সিনস মানে তোমার পাপের। দেয়ার ইজ নো লিমিট টু ইয়োর সিনস অর্থাৎ হি ইজ নট অ্যাট হোম রাইট নাও অর্থ সে এখন বাসায় নেই। আজ দোকানটা বন্ধ। দ্য শপ ইজ ক্লোজ টুডে। এখানে শপ অর্থ দোকান, ক্লোজড অর্থ বন্ধ, টুডে অর্থ আজ। দ্য শপ ইজ ক্লোজ টুডে অর্থ আজ দোকানটা বন্ধ। তুমি এটা করতে পারবে, হাল ছেড়ো না। ইউ ক্যান ডু ইট, ডোন্ট গিভ আপ। এখানে ইউ ক্যান অর্থ তুমি পারবে, ডু ইট অর্থ এটা করতে, গিভ আপ অর্থ ত্যাগ করা বা হাল ছাড়া। ইউ ক্যান ডু ইট, ডোন্ট গিভ আপ অর্থ তুমি এটা করতে পারবে, হাল ছেড়ো না। সে আমার শৈশবের বন্ধু। হি ইজ মাই চাইল্ডহুড ফ্রেন্ড। এখানে হি অর্থ সে, মাই অর্থ আমার, চাইল্ডহুড ফ্রেন্ড অর্থ শৈশবের বন্ধু। হি ইজ মাই চাইল্ডহুড ফ্রেন্ড অর্থ সে আমার শৈশবের বন্ধু। সে প্রতিদিন স্কুলে যায়। হি গোজ টু স্কুল এভরিডে। এখানে হি অর্থ সে, গোজ অর্থ যায়, টু স্কুল অর্থ স্কুলে, এভরিডে অর্থ প্রতিদিন। হি গোজ টু স্কুল এভরিডে অর্থ সে প্রতিদিন স্কুলে যায়। এটা খুবই গুরুত্বপূর্ণ। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে দিস অর্থ এটা, ভেরি অর্থ খুব, ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অর্থ এটা খুবই গুরুত্বপূর্ণ। দয়া করে এখন আমাকে বিরক্ত করো না। প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি নাও। এখানে প্লিজ অর্থ দয়া করে, ডোন্ট ডিস্টার্ব অর্থ বিরক্ত করো না, মি অর্থ আমাকে, নাও অর্থ এখন। প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি নাও অর্থ দয়া করে এখন আমাকে বিরক্ত করো না। আমার কিছু বলার নেই। আই হ্যাভ নাথিং টু সে। এখানে আই অর্থ আমার, নাথিং অর্থ কিছু নেই, টু সে অর্থ বলার। আই হ্যাভ নাথিং টু সে অর্থ আমার কিছু বলার নেই। সে রান্নায় খুব ভালো। শি ইজ গুড অ্যাট কুকিং। এখানে শি অর্থ সে, গুড অর্থ ভালো, অ্যাট কুকিং অর্থ রান্নায়। শি ইজ গুড অ্যাট কুকিং অর্থ সে রান্নায় খুব ভালো। আমি তোমার মেসেজের জন্য অপেক্ষা করব। আই উইল ওয়েট ফর ইয়োর মেসেজ। এখানে আই অর্থ আমি, ওয়েট অর্থ অপেক্ষা করব, ফর অর্থ জন্য, ইয়োর মেসেজ অর্থ তোমার মেসেজ। আই উইল ওয়েট ফর ইয়োর মেসেজ অর্থ আমি তোমার মেসেজের জন্য অপেক্ষা করব। তারা আমার বাড়ির কাছে থাকে। দে লিভ নিয়ার মাই হাউস। এখানে দে অর্থ তারা, লিভ অর্থ থাকে, নিয়ার অর্থ কাছে, মাই হাউস অর্থ আমার বাড়ি। এটা কি তোমার বাসা? আমাকে এখন যেতে হবে। আই হ্যাভ টু গো নাও। এখানে আই অর্থ আমাকে, হ্যাভ টু গো অর্থ যেতে হবে, নাও অর্থ এখন। আই হ্যাভ টু গো নাও অর্থ আমাকে এখন যেতে হবে। তোমার কি কোনো কাজ আছে? ডু ইউ হ্যাভ এনি ওয়ার্ক? এখানে ডু ইউ অর্থ তোমার কি, হ্যাভ অর্থ আছে, এনি ওয়ার্ক অর্থ কোনো কাজ। ডু ইউ হ্যাভ এনি ওয়ার্ক অর্থ তোমার কি কোনো কাজ আছে? মেয়েটি কে ছিল?
হু ওয়াজ দ্য গার্ল? এখানে হু অর্থ কে, ওয়াজ অর্থ ছিল, গার্ল অর্থ মেয়েটি। হু ওয়াজ দ্য গার্ল অর্থ মেয়েটি কে ছিল। আমি তার সাথে আবার দেখা করতে চাই। আই ওয়ান্ট টু মিট হার এগেইন। এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই, মিট অর্থ দেখা করতে, হার অর্থ তার, এগেইন অর্থ আবার। আই ওয়ান্ট টু মিট হার এগেইন অর্থ আমি তার সাথে আবার দেখা করতে চাই। এখন আমার সময় নেই। নাও আই ডোন্ট হ্যাভ টাইম। এখানে নাও অর্থ এখন, আই অর্থ আমার, ডোন্ট হ্যাভ অর্থ নেই, টাইম অর্থ সময়। নাও আই ডোন্ট হ্যাভ টাইম অর্থ এখন আমার সময় নেই। তোমার হাসি খুব সুন্দর। ইয়োর স্মাইল ইজ ভেরি বিউটিফুল। এখানে ইয়োর অর্থ তোমার, স্মাইল অর্থ হাসি, ভেরি অর্থ খুব, বিউটিফুল অর্থ সুন্দর। ইয়োর স্মাইল ইজ ভেরি বিউটিফুল অর্থ তোমার হাসি খুব সুন্দর। আপনার সাথে কাজ করা যাবে? ক্যান ইউ ওয়ার্ক উইথ ইউ? এখানে ক্যান অর্থ পারা, ওয়ার্ক অর্থ কাজ, উইথ ইউ অর্থ আপনার সাথে। ক্যান ওয়ার্ক উইথ ইউ অর্থ আপনার সাথে কাজ করা যাবে। আমার কিছু জিনিস প্রয়োজন। আই নিড সাম থিংস। এখানে আই নিড অর্থ আমার প্রয়োজন, সাম অর্থ কিছু, থিংস অর্থ জিনিস। আই নিড সাম থিংস অর্থ আমার দয়া করে কিছু বলো। আমাকে এখনই শুরু করতে দিন। লেট মি স্টার্ট অ্যাট ওয়ান্স। এখানে লেট মি অর্থ আমাকে দিন, স্টার্ট অর্থ শুরু করতে, অ্যাট ওয়ান্স অর্থ এখনই। লেট মি স্টার্ট অ্যাট ওয়ান্স অর্থ আমাকে এখনই শুরু করতে দিন। দয়া করে মিথ্যা বলো না। প্লিজ ডোন্ট লাই। এখানে প্লিজ অর্থ দয়া করে, ডোন্ট অর্থ না, লাই অর্থ মিথ্যা বলা। প্লিজ ডোন্ট লাই অর্থ দয়া করে মিথ্যা বলো না। তুমি কি আমাকে বিশ্বাস করো? ডু ইউ বিলিভ মি? এখানে ডু ইউ অর্থ তুমি কি, বিলিভ অর্থ বিশ্বাস করো, মি অর্থ আমাকে। ডু ইউ বিলিভ মি অর্থ তুমি কি আমাকে বিশ্বাস করো? চলো এটা পরে করি। লেটস ডু ইট লেটার। এখানে লেটস ডু অর্থ চলো করি, ইট অর্থ এটা, লেটার অর্থ পরে। লেটস ডু ইট লেটার অর্থ চলো এটা পরে করি। প্রকৃতির সাথে সময় কাটান। স্পেন্ড টাইম উইথ নেচার। এখানে স্পেন্ড অর্থ কাটানো, টাইম অর্থ সময়, উইথ নেচার অর্থ প্রকৃতির সাথে। স্পেন্ড টাইম উইথ নেচার অর্থ প্রকৃতির সাথে সময় কাটান। সময়ের মূল্য বুঝো। আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ টাইম। এখানে আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝো, ভ্যালু অর্থ মূল্য, অফ টাইম অর্থ সময়ের। আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ টাইম অর্থ সময়ের মূল্য বুঝো। জীবনের প্রতি কৃতজ্ঞ হন। বি গ্রেটফুল ফর লাইফ। এখানে বি অর্থ হওয়া, গ্রেটফুল অর্থ কৃতজ্ঞ, ফর লাইফ অর্থ জীবনের প্রতি। বি গ্রেটফুল ফর লাইফ অর্থ জীবনের প্রতি কৃতজ্ঞ হন। সে তোমাকে ভালোবাসে। শি লাভস ইউ। এখানে শি অর্থ সে, লাভস অর্থ ভালোবাসে, ইউ অর্থ তোমাকে। শি লাভস ইউ অর্থ সে তোমাকে ভালোবাসে। এভাবে ঠাট্টা করবেন না। ডোন্ট জোক লাইক দ্যাট। এখানে ডোন্ট জোক অর্থ ঠাট্টা করবেন না, লাইক দ্যাট অর্থ এভাবে। ডোন্ট জোক লাইক দ্যাট অর্থ পোশাক বদলাও। এই কাজটা শেষ করো। ফিনিশ দিস ওয়ার্ক। এখানে ফিনিশ অর্থ শেষ করো, দিস ওয়ার্ক অর্থ এই কাজটা। ফিনিশ দিস ওয়ার্ক অর্থ এই কাজটা শেষ করো। আমাকে একটু সময় দাও। গিভ মি সাম টাইম। এখানে গিভ মি অর্থ আমাকে দাও, সাম টাইম অর্থ একটু সময়। গিভ মি সাম টাইম অর্থ আমাকে একটু সময় দাও। টেবিলটা পরিষ্কার করো। ক্লিন দ্য টেবল। এখানে ক্লিন অর্থ পরিষ্কার করা, টেবল অর্থ টেবিল। ক্লিন দ্য টেবল অর্থ টেবিলটা পরিষ্কার করো। তোমার হোমওয়ার্ক করো। ডু ইয়োর হোমওয়ার্ক। এখানে ডু অর্থ করা, ইয়োর অর্থ তোমার, হোমওয়ার্ক অর্থ হোমওয়ার্ক। ডু ইয়োর হোমওয়ার্ক অর্থ তোমার হোমওয়ার্ক করো। এত ফোন ব্যবহার করো না। ডোন্ট ইউজ দ্য ফোন সো মাচ। এখানে ডোন্ট ইউজ অর্থ ব্যবহার করো না, ফোন অর্থ ফোন, সো মাচ অর্থ এত। ডোন্ট ইউজ দ্য ফোন সো মাচ অর্থ এত ফোন ব্যবহার করো না। তোমার পড়াশোনায় মন দাও। ফোকাস অন ইয়োর স্টাডি। এখানে ফোকাস অর্থ মনোযোগ দাও, ইয়োর অর্থ তোমার, স্টাডি অর্থ পড়াশোনায়। ফোকাস অন ইয়োর স্টাডি অর্থ তোমার পড়াশোনায় মন দাও। পরীক্ষার জন্য প্রস্তুত হও। গেট রেডি ফর দ্য এক্সাম। এখানে গেট রেডি অর্থ প্রস্তুত হও, ফর দ্য এক্সাম অর্থ পরীক্ষার জন্য। গেট রেডি ফর দ্য এক্সাম অর্থ পরীক্ষার জন্য প্রস্তুত হও।
এক গ্লাস পানি খাও। ড্রিঙ্ক এ গ্লাস অফ ওয়াটার। এখানে ড্রিঙ্ক অর্থ পান করা, এ গ্লাস অর্থ এক গ্লাস, ওয়াটার অর্থ পানি। ড্রিঙ্ক এ গ্লাস অফ ওয়াটার অর্থ এক গ্লাস পানি খাও। পাখাটা ঠিকমতো কাজ করছে না। দ্য ফ্যান ইজ নট ওয়ার্কিং প্রপারলি। এখানে ফ্যান অর্থ পাখা, নট ওয়ার্কিং অর্থ কাজ করছে না, প্রপারলি অর্থ ঠিকমতো। দ্য ফ্যান ইজ নট ওয়ার্কিং প্রপারলি অর্থ পাখাটা ঠিকমতো কাজ করছে না। আমাকে একটু ঠান্ডা পানি দাও। গিভ মি সাম কোল্ড ওয়াটার। এখানে গিভ মি অর্থ আমাকে দাও, সাম অর্থ একটু, কোল্ড ওয়াটার অর্থ ঠান্ডা পানি। গিভ মি সাম কোল্ড ওয়াটার অর্থ আমাকে একটু ঠান্ডা পানি দাও। আমি এখন ব্যস্ত, পরে কথা বলবো। আই এম বিজি নাও, আই উইল টক লেটার। এখানে আই অর্থ আমি, বিজি অর্থ ব্যস্ত, নাও অর্থ এখন, আই অর্থ আমি, টক লেটার অর্থ পরে কথা বলবো। আই এম বিজি নাও, আই উইল টক লেটার অর্থ আমি এখন ব্যস্ত, পরে কথা বলবো। খেলনাগুলো গুছিয়ে রাখো। অ্যারেঞ্জ দ্য টয়েস। এখানে অ্যারেঞ্জ অর্থ গুছিয়ে রাখো, দ্য টয়েস অর্থ খেলনাগুলো। অ্যারেঞ্জ দ্য টয়েস অর্থ খেলনাগুলো গুছিয়ে রাখো। বইগুলো টেবিলে রাখো। কিপ দ্য বুকস অন দ্য টেবল। এখানে কিপ অর্থ রাখা, বুকস অর্থ বইগুলো, অন দ্য টেবল অর্থ টেবিলে। কিপ দ্য বুকস অন দ্য টেবল অর্থ বইগুলো টেবিলে রাখো। বাজারের ব্যাগটা নিয়ে এসো। ব্রিং দ্য শপিং ব্যাগ। এখানে ব্রিং অর্থ আনা, শপিং ব্যাগ অর্থ বাজারের ব্যাগ। ব্রিং দ্য শপিং ব্যাগ অর্থ বাজারের ব্যাগটা নিয়ে আসো। অনুগ্রহ করে ফ্রিজটা খুলো। প্লিজ ওপেন দ্য ফ্রিজ। এখানে প্লিজ অর্থ অনুগ্রহ করে, ওপেন অর্থ খুলো, ফ্রিজ অর্থ ফ্রিজ। প্লিজ ওপেন দ্য ফ্রিজ অর্থ অনুগ্রহ করে ফ্রিজটা খুলো। দুধটা ফ্রিজে রাখো। কিপ দ্য মিল্ক ইন দ্য ফ্রিজ। এখানে কিপ অর্থ রাখা, মিল্ক অর্থ দুধ, ইন দ্য ফ্রিজ অর্থ ফ্রিজে। কিপ দ্য মিল্ক ইন দ্য ফ্রিজ অর্থ দুধটা ফ্রিজে রাখো। গ্যাসটা বন্ধ করেছো। ডিড ইউ টার্ন অফ দ্য গ্যাস। এখানে ডিড ইউ অর্থ তুমি কি, টার্ন অফ অর্থ বন্ধ করেছো, গ্যাস অর্থ গ্যাস। ডিড ইউ টার্ন অফ দ্য গ্যাস অর্থ আউট ফর এ হোয়াইল অর্থ আমি এখন একটু বাইরে যাচ্ছি। আমি আজ খুব খুশি। আই এম ভেরি হ্যাপি টুডে। এখানে আই অর্থ আমি, ভেরি হ্যাপি অর্থ খুব খুশি, টুডে অর্থ আজ। আই এম ভেরি হ্যাপি টুডে অর্থ আমি আজ খুব খুশি। আমি এখন তোমার সাথে দেখা করতে চাই। আই ওয়ান্ট টু মিট ইউ নাও। এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই, টু মিট অর্থ দেখা করতে, ইউ অর্থ তোমার সাথে, নাও অর্থ এখন। আই ওয়ান্ট টু মিট ইউ নাও অর্থ আমি এখন তোমার সাথে দেখা করতে চাই। আমি এখন একটা গান শুনছি। আই এম লিসেনিং টু এ সং নাও। এখানে আই অর্থ আমি, লিসেনিং অর্থ শুনছি, এ সং অর্থ একটা গান, নাও অর্থ এখন। আই এম লিসেনিং টু এ সং নাও অর্থ আমি এখন একটা গান শুনছি। আমি সবসময় তোমার কথা ভাবি। আই থিঙ্ক অ্যাবাউট ইউ অল দ্য টাইম। এখানে আই অর্থ আমি, থিঙ্ক অর্থ ভাবি, অ্যাবাউট ইউ অর্থ তোমার কথা, অল দ্য টাইম অর্থ সবসময়। আই থিঙ্ক অ্যাবাউট ইউ অল দ্য টাইম অর্থ আমি সবসময় তোমার কথা ভাবি। তুমি আমার চেয়ে অনেক ভালো। ইউ আর মাচ বেটার দ্যান মি। এখানে ইউ অর্থ তুমি, মাচ বেটার অর্থ অনেক ভালো, দ্যান মি অর্থ আমার চেয়ে। ইউ আর মাচ বেটার দ্যান মি অর্থ তুমি আমার চেয়ে অনেক ভালো। তুমি সবার থেকে আলাদা। ইউ আর ডিফারেন্ট ফ্রম এভরি ওয়ান এলস। এখানে ইউ অর্থ তুমি, ডিফারেন্ট অর্থ আলাদা, ফ্রম এভরি ওয়ান এলস অর্থ সবার থেকে। ইউ আর ডিফারেন্ট ফ্রম এভরি ওয়ান এলস অর্থ তুমি সবার থেকে আলাদা। আমি কি তোমার জন্য কিছু করতে পারবো। ক্যান আই ডু এনিথিং ফর ইউ। এখানে ক্যান আই অর্থ আমি কি পারবো, ডু অর্থ করতে, এনিথিং অর্থ কিছু, ফর ইউ অর্থ তোমার জন্য। ক্যান আই ডু এনিথিং ফর ইউ অর্থ আমি কি তোমার জন্য কিছু করতে পারবো। আমি তোমার ক্ষমা পাওয়ার যোগ্য না। আই ডোন্ট ডিজার্ভ ইয়োর ফরগিভনেস। এখানে আই অর্থ আমি, ডোন্ট ডিজার্ভ অর্থ যোগ্য না, ইয়োর অর্থ তোমার, ফরগিভনেস অর্থ ক্ষমা পাওয়া। আই ডোন্ট ডিজার্ভ ইয়োর ফরগিভনেস অর্থ আমি তোমার ক্ষমা পাওয়ার যোগ্য না। আমি তোমার সাথে ঘুরতে যাব। আই উইল গো ফর এ ওয়াক উইথ ইউ। এখানে আই অর্থ আমি, উইল গো অর্থ যাব, ফর এ ওয়াক অর্থ ঘুরতে, উইথ ইউ